ইস্যুর কি আর শেষ আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ধাপে ধাপে রেলমন্ত্রী ছিলেন। বাম জমানায় রেলমন্ত্রী ছিলেন কেন্দ্রের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর হঠাৎ করে 24-এর ভোট বছরে নির্বাচনের কয়েক মাস আগে সেই রেল কেন্দ্রিক তরজা শুরু হয়ে গেছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আমরা দেখেছিলাম 1 তারিখে, অর্থাৎ যেদিনকে কেন্দ্রের তরফ থেকে বাজেট পেশ করা হলো, তার ঠিক পরে পরে কলকাতায় বসে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিশানা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য যা না বরাদ্দ হয়েছে তার থেকে বেশি বরাদ্দ করেছে মোদী সরকার। তিনি অভিযোগ করেছিলেন যে বাংলা সরকার, রাজ্য সরকার সহযোগিতা করছে না বলেই রেলের প্রকল্পের কাজ এগোচ্ছে না। তিনি আরো এক ধাপ এগিয়েছেন গতকাল। তিনি একেবারে সংখ্যা উল্লেখ করে বলেছেন যে মোদী জমানায় বাংলায় 13,000 কোটি টাকারও বেশি রেলের তরফ থেকে বরাদ্দ হয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছেন। তিনি বলছেন রেলের এই যে শ্রীবৃদ্ধি তার আমলেই হয়েছে, অর্থাৎ তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছিলেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঠিক কি জবাব দিয়েছেন। मोदी जी वेस्ट बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए 13,810 करोड़ का एलोकेशन कर रहे हैं। 98 स्टेशंस को डेवलप किया जा रहा है। अमृत स्टेशन में, वर्ल्ड क्लास स्टेशंस में काम बहुत तेज़ी से चल रहा है। स्टेशन पे काम तेज़ी से चले और रेलवे लाइन में अगर सपोर्ट मिल जाए स्टेट का तो वो काम भी तेज़ी से होगा। একটা ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেলে ইঁদুর দেখা যাচ্ছে। আর এখন যে চাদরটা দিচ্ছে শুতে, সেই চাদরটাতে যে কেউ পটি করে রেখে দিচ্ছে সেটা কিন্তু দেখছে না। আমি পটি কথাটাও উইথড্র করলাম। কি করেছো? কোথায় কি করেছো? কি দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া, আমার টাকা দেওয়া, তোমাদের একটাও করা নয়। তুমি উদ্বোধন করছো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, হঠাৎ করে এই রেল নিয়ে তরজাটা কেন, কি কারণে? দেখো, রেল নিয়ে তরজাটা কিন্তু গত এক মাস শুধু নয়, গত 6 মাস ধরে অব্যাহত রয়েছে। তোমার হয়তো মনে থাকার কথা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মাস কয়েক আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। তিনি সেই চিঠিতে স্পষ্ট ভাষা জানিয়েছিলেন যে 61টি প্রকল্প রাজ্যে আটকে রয়েছে জমি জটিলতার কারণে। তিনি রাজ্য প্রশাসনের সাহায্য চেয়েছিলেন, কিন্তু সেই চিঠি কিন্তু হিমঘরে চলে গিয়েছে, যেটা রেলের তরফে দাবি করা হচ্ছে। কারণ রেলের প্রকল্পগুলো হাজার হাজার কোটি টাকা দিয়ে রেলের প্রকল্প যেগুলো কাজ শুরু হয়ে গিয়েছে সেগুলো সামান্য থেকে সামান্যতর জমির অভাবে আটকে পড়ে রয়েছে। সেটা নবদ্বীপ ঘাট হতে পারে, অন্যদিকে ভাবাদীপ হতে পারে, বিষ্ণুপুর তারকেশ্বর লাইন হতে পারে। অর্থাৎ এই ধরনের 61টি প্রকল্প রাজ্যের কাছে বারবার জমি চাওয়া হয়েছে, সামান্য জমি, সেই জমি কিন্তু আজও পাওয়া যায়নি। এমনকি যৌথ সহযোগিতার কথার ব্যাপারে আশ্বস্ত করেছিল রাজ্য সরকার, কিন্তু যখন সমীক্ষা করতে যাওয়া হয়েছে, যখন জমি চাইতে যাওয়া হয়েছে, তখন কিন্তু না মিলেছে রেল পুলিশের দেখা, না মিলেছে রাজ্য প্রশাসনের দেখা। রেল পুলিশকে নিয়ে যেই ধরনের অভিযানে যাবার কথা, সেই অভিযান কিন্তু করতে পারেনি রেলের আধিকারিকরা, কারণ তারা কোথাও আক্রান্ত হবার চিন্তায় ছিলেন। আর সেই কারণে একদিকে জমি সমীক্ষা করতে যেতে পারছেন না, জবরদখল উচ্ছেদ করতে যেতে পারছেন না। এই জায়গায় রাজ্য প্রশাসনের সাহায্য চেয়ে বারবার করে রেলের আধিকারিকরা ফলো আপ করেছেন, যে বিষয়টি কিন্তু বাজেটের দিনই রেলমন্ত্রীর গলায় ঝরে পড়েছে। তিনি কিন্তু